উপর দিকে থুতু দিলে অনেক সময় নিজের গাড়ে পড়ে, কারণ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত লোকেরা সকলকেই মানুষ একই পাল্লায় বিচার করতে পারে। এটা হলো ডেঞ্জারাস, সবচেয়ে ডেঞ্জারাস। ভবিষ্যতে নির্বাচন হবে, কেউ না কেউ ক্ষমতায় আসবে, কারো না কারো মানুষ ভোট দিবে, কারো পক্ষে দিবে, কারো বিপক্ষে দিবে। তখন যখন কথা বলতে যাব আমরা, মানুষ যদি আমাদের উপর আস্থা রাখতে না পারে, তাহলে কি দেশ পরিচালনা করা সম্ভব? আর আমি মনে করি এখনকার জমানায় আগের মতো ডান্ডা মেরে ঠান্ডা করে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না। সেই দিনটা মনে হয় আর আপাতত নাই। তাহলে পরিচালনা করবেন কি দিয়া? পরিচালনা করবেন কৌশল দিয়ে, টেকনিক দিয়ে, পলিসি দিয়ে, সুন্দর বুদ্ধি দিয়ে। সুন্দর বুদ্ধি যদি আপনি আবিষ্কার করতে পারেন, এমনও হতে পারে আপনার বিরোধী লোকও নিজের অজান্তেই আপনার পলিসির কারণে আপনার সঙ্গে একমত হয়ে যেতে পারে। এটার নাম হলো রাজনীতি। কিন্তু এই কেমন রাজনীতি? মানুষ হাসে আর ওরা কি করে? বেটাগিরি দেখায়। আমি দেখতেছি মানুষ হা হা হু হু করতেছে, ফেসবুকে হা হা রিয়েক্ট আছে না, সকলে হা হা রিয়েক্ট দিচ্ছে। আর যিনি বক্তৃতা দিচ্ছেন তিনি মানুষকে আজকে কইছে একটা কথা। কি অদ্ভুত কাণ্ড কারখানা! ফেসবুকের যে কমেন্টটা হয়, কমেন্টটা মনে একবার পড়ে দেখারও কোনো সুযোগ পায় না। তাইলে মানুষের মতামতটা বুঝতে পারতো, মানুষের কর্মকাণ্ডের মতামতটা বোঝা যেত। এখন আমি আর একটা ডিপ প্রশ্ন, এটা করে কেন? এটা আরো ডিপ প্রশ্ন। আমরা এটা বুঝতেছি, আপনি বুঝতেছেন, আমাদের মতো কিছু সুনামগঞ্জের অজপাড়াগায়ে বসবাস করা লোকেরা বুঝতেছি। তারা কি বুঝে না? এটা কি তাদের বুঝের মধ্যে নাই? তা করে কেন? এইটা গভীরভাবে চিন্তা করে দেখবেন। আমার মনে হয় কোনো না কোনো জায়গায় এমন কিছু প্রতিশ্রুতি তারা দিয়েছেন, যে প্রতিশ্রুতিতে থেকে তারা সইরে আসার চাইতে, জনগণের কাছে দায়বদ্ধতার চাইতে প্রতিশ্রুতির দায়বদ্ধতা মনে হয় অনেক বেশি। আর না হলে কি কারণে? আমরা লেখাপড়া করেছি বিশ্ববিদ্যালয়ে, ওরা বিশ্ববিদ্যালয়ে পড়েনি। ওরা বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন জায়গায় ভ্রমণ করে নাই, ওরা ফেসবুক চালায় না, ওরা পত্রপত্রিকা দেখে না, ওরা সংসদের বক্তব্য দেখছে না। সবই দেখছে। সবই দেখার পরে এইটা যখন সহ্য করে, তখন একটা প্রশ্ন মনের ভিতরে জাগে, এই সহ্য করতেছে, চামড়াটাকে গন্ডারের চামড়া বানায় ফেলছে। বানায় ফেলার পিছনে কি কারণ? একটা কারণ থাকতে পারে, এর চাইতেও বেশি সুবিধা কোনো না কোনো জায়গায় আছে, যে জায়গার কারণে মানুষের এই সমালোচনাটাকে মোটেও সমালোচনা মনে হয় না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এই যে সকল কিছু আমরা একমত হলাম, এগুলো সব কিছুকে পরিবর্তন করার জন্য জুলাই সনদ লিখিত হলো, বাস্তবায়ন আদেশ হলো। যে ইলেকশন হয়ে গেল, 2/3 মেজরিটি পাইলেন, প্রথম দিনেই এসে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে একেবারে ছক্কার কাটা উল্টাই দিল। এই ধরনের রাজনৈতিক নেতৃত্বের প্রতি বাংলাদেশের মানুষের আস্থা থাকার কথা না। এটা আমি একটা সাক্ষাৎকার দিয়ে বলেছিলাম, এটা মূলত নিজের পায়ে নিজেই কোরাল মারতেছে। আচ্ছা বলেন তো, আপনি এক কথা বললেন, মানুষ বিশ্বাস করলো, হা ভোটের প্রচারণা কি ওনারা চালায় নাই? চালাইছে। তো ভোটের রেজাল্ট মানে না কেন? ভোটের রেজাল্ট কই গেল? এখন হা ভোটের প্রচারণা চালিয়েছে, সবাই মিলে চালাইলাম, প্রায় 69% মানুষ হা ভোটের পক্ষে রায় দিয়েছে। এখন বলে বলছি ঠিক, কিন্তু বললেই যে সব কথা মানতে হবে তা কি ঠিক? আচ্ছা বলেন তো দেখি, এই সমস্ত কথা বলে যে সমস্ত নেতৃবৃন্দ এইভাবে পল্টি দিতে পারেন, তাদের পক্ষে বাংলাদেশের মানুষের আস্থা বেশিক্ষণ ধরে রাখা সম্ভব। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।